ঈদ উল আজহার আনুষ্ঠানিকতায় বিশ্বব্যাপী ত্যাগের মহিমায় পশু কোরবানি মুসলমানদের জীবনে এক তাৎপর্যপূর্ণ বিষয়। ইউরোপের দেশগুলোতে কোরবানি কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় সম্পন্ন করতে হয় বলে ঈদের জামাতি হয়ে ওঠে ঈদ উৎসবের মূল আকর্ষণ। কর্মব্যস্ততার মাঝেও এখানে মুসলমানগণ ঈদের নামাজের জন্য সময়ের ব্যবস্থা করেন। অন্যান্য বারের মতো এবারও লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদের পরেই ইস্ট লন্ডনে বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় লন্ডন মুসলিম সেন্টারে। এখানে 10,000-এরও বেশি মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। ইস্ট লন্ডনের শতাধিক মসজিদে হাজার হাজার মুসল্লি জামাতে অংশ নেন। ঈদ জামাতে আসা মুসল্লিরা জানান, টানাপোড়েনের মধ্যেও জামাতে অংশ নিতে পেরে তারা আনন্দিত। সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশে যারা আছেন এবং প্রবাসে যারা আছেন সবাইকে ঈদ মোবারক। অনেকেই ঈদে তাদের স্বজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছেন। দেশ বিদেশে ঈদের আমেজ ভিন্ন হলেও আবেদন সেই একই, ত্যাগের আদর্শে সার্বজনীন। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে আগ্রহীদের অনেকেই দেশে মা বাবাকে বাংলা টিভির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। আজকে এখানে ঈদের দিন, আমি বাংলাদেশের সবাইকে মিস করছি, বিশেষ করে আমার ফ্যামিলি, মা বাবা, ভাই বোন সবাইকে মিস করছি। তো আমি বাংলা টিভির মাধ্যমে আমার ফ্যামিলি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন যদি আমি বাংলাদেশে থাকতাম, এখন কোরবানি নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখানে তো সেই স্কোপ নেই। আমি তো স্থায়ীভাবে বসবাস করি বাংলাদেশে। ঈদ করার জন্য ছেলে মেয়ে, নাতিন সবাই তো এখানে, তো সবার জন্য ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। এছাড়াও লন্ডনের বাইরে ম্যানচেস্টার ও বার্মিংহামে ঈদ জামাতগুলোতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ঈদ জামাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদে আনন্দের পাশাপাশি সকলকে ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে আল্লাহর এক নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তু আপন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুতি নেন। সেই থেকে আল্লাহর নৈকট্য লাভের জন্য মুসলমানরা সাধ্যমতো পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উল আজহা পালন করে আসছে। কিন্তু ত্যাগের এই দিনে ভোগের কথা ভুলে মুসলমানরা কতটা নিজেকে অন্যের জন্য উৎসর্গ করতে পারছে তার হিসেব মেলানোর সঠিক সময় আজকের এই ঈদ উল আজহা। ইমরান মাহমুদ, বাংলা টিভি, ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন।